আসসালামু আলাইকুম। বিশ্ব কাঁপানো খবর জানাচ্ছি আমি মেহজাবিন ইসলাম। আপনি দেখছেন বিশ্বপ্রবাহ। রমজান সামনে রেখে সৌদি আরবে কঠোর নির্দেশনা জারি। গ্রিনল্যান্ড দখলের নতুন পরিকল্পনার কথা জানালেন ট্রাম্প। ইরান আলোচনার পথ হারিয়ে ফেলেছে, চূড়ান্ত হুঁশিয়ারি মোহাব্বালির। রাশিয়ার হামলায় ইউক্রেনে নিহত 2। সন্ত্রাসবাদী মদদ দেওয়ার অভিযোগে যুক্তরাষ্ট্রকে ইরানের হুঁশিয়ারি। নিজের প্রাণনাশের আশঙ্কা প্রকাশ করে ইরানকে কড়া হুঁশিয়ারি ট্রাম্পের। এতক্ষণ শুনলেন সংবাদের শিরোনাম। এবার চলুন দেখে নেই প্রতিটি সংবাদের বিস্তারিত। নিজের প্রাণনাশের আশঙ্কা প্রকাশ করে ইরানকে কড়া হুঁশিয়ারি ট্রাম্পের। যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে উত্তেজনা বেড়েই চলেছে। চলমান উত্তেজনার মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আশঙ্কা প্রকাশ করেছেন তিনি খুন হতে পারেন। তিনি জানান, যদি তাকে হত্যা করে তবে পৃথিবীর মানচিত্র থেকে ইরানকে মুছে দেবে যুক্তরাষ্ট্র। ইরান ইতিমধ্যেই যুক্তরাষ্ট্রকে কড়া হুঁশিয়ারি দিয়ে বলেছে, ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির ওপর হামলা হলে ছেড়ে কথা বলবে না তেহরান। সে দেশে প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান থেকে ইরানের সামরিক বাহিনী একই সুরে বার্তা দিয়ে চলেছে। তার মধ্যেই ট্রাম্প নিজের প্রাণহানির আশঙ্কা করলেন। সংবাদ সংস্থা অ্যাসোসিয়েট প্রেসের প্রতিবেদন অনুযায়ী এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেছেন, আমার দৃঢ় নির্দেশ আছে যা কিছু ঘটুক তাদের পৃথিবীর বুক থেকে মুছে ফেলতে হবে। তার আগেই ট্রাম্পের এক বিবৃতি প্রকাশ্যে এসেছিল। সেই বিবৃতিতে মার্কিন প্রেসিডেন্ট দাবি করেছিলেন, তিনি তার উপদেষ্টাদের নির্দেশ দিয়েছেন যদি তার ওপর হামলার কোনো প্রচেষ্টার নেপথ্যে ইরানের জড়িত থাকার প্রমাণ মেলে তবে ইরানকে নিশ্চিহ্ন করতে হবে। উল্লেখ্য, দিন দুয়েক আগেই ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির নিন্দা করে ট্রাম্প বলেছিলেন, উনি অসুস্থ মানুষ, তার উচিত মানুষ হত্যা না করে নিজের দেশকে সঠিকভাবে পরিচালনা করা। ট্রাম্প এও বলেন, ইরানের নতুন নেতৃত্ব খোঁজার সময় এসেছে। মার্কিন প্রেসিডেন্টের এমন মন্তব্য ভালোভাবে নেয়নি তেহরান। ইরানের প্রেসিডেন্ট জানান, তাদের দেশের অর্থনৈতিক দুর্দশার নেপথ্যে রয়েছে আমেরিকা এবং তার বন্ধু দেশগুলির শত্রুতা এবং অমানবিক নিষেধাজ্ঞা। তিনি বলেন, দেশের সর্বোচ্চ নেতার প্রতি যে কোনো অবমাননা আসলে সমগ্র জাতির বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধের সমান। এদিকে ট্রাম্পকে হুঁশিয়ারি দিয়ে ইরানের সেনাবাহিনীর মুখপাত্র জেনারেল আবুল ফজল শেখারচি মঙ্গলবার বলেন, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির দিকে আগ্রাসনের হাত বাড়ানো হলে আমরা শুধু সেই হাতটিই কেটে ফেলব না, বরং বিশ্বে আগুন ধরিয়ে দেব। সন্ত্রাসবাদে মদদের অভিযোগ, যুক্তরাষ্ট্রকে ইরানের হুঁশিয়ারি। ইরানের অভ্যন্তরীণ বিষয়ে নগ্ন হস্তক্ষেপ এবং সাম্প্রতিক সহিংসতায় উস্কানি দেওয়ার অভিযোগে যুক্তরাষ্ট্রের কঠোর সমালোচনা করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। খামেনি.ir ওয়েবসাইটে প্রকাশিত এক নিবন্ধে তিনি বলেন, ইরানের অভ্যন্তরীণ বিষয়ে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ এবং সন্ত্রাসবাদী প্রকাশ্য সমর্থনের জন্য দেশটিকে অবশ্যই আইনিভাবে জবাবদিহি করতে হবে। সম্প্রতি ইরানে সংঘটিত সন্ত্রাসী কর্মকাণ্ড কোনো স্বতঃস্ফূর্ত প্রতিবাদ ছিল না, বরং এগুলো যুক্তরাষ্ট্র ও ইহুদিবাদী ইসরায়েল পরিচালিত একটি সুপরিকল্পিত এবং সুসংগঠিত প্রকল্প বলে তিনি উল্লেখ করেন। আরাঘচি তার নিবন্ধে অভিযোগ করেন, ৮ থেকে ১০ জানুয়ারির মধ্যে ঘটা সহিংসতায় অপরাধী গোষ্ঠীগুলোকে প্রশিক্ষণ, অস্ত্র সরঞ্জাম সরবরাহ এবং সরাসরি নির্দেশনা দিয়েছে ওয়াশিংটন। জননিরাপত্তা বিঘ্নিত করতে এবং সাধারণ মানুষের মনে আতঙ্ক ছড়াতে মসজিদ, শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল ও বিদ্যুৎ কেন্দ্রসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা চালানো হয়েছে, যা আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন। ইরানি পররাষ্ট্রমন্ত্রী আরও জানান, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উস্কানিমূলক বক্তব্য এবং ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির বিরুদ্ধে দেওয়া হুমকি কূটনৈতিক শিষ্টাচার ও ভিয়েনা কনভেনশনের পরিপন্থী। ইরানের এই শীর্ষ কূটনীতিক স্পষ্টভাবে ঘোষণা করেছেন, মার্কিন ও ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে তেহরান ইতিমধ্যে আইনি ও কূটনৈতিক তৎপরতা শুরু করেছে। আন্তর্জাতিক বিভিন্ন ফোরামে যুক্তরাষ্ট্রের এই বৈরী আচরণের তথ্য প্রমাণ তুলে ধরা হচ্ছে। ইরান তার নাগরিকদের অধিকার রক্ষায় কোনো আপোষ করবে না এবং সন্ত্রাসবাদী সমর্থন দিয়ে পার পাওয়া যাবে না বলে তিনি হুঁশিয়ারি দেন। আরাঘচির মতে, যুক্তরাষ্ট্রকে তার প্রতিটি কর্মকাণ্ডের জন্য চড়া মূল্য দিতে হবে এবং এই লক্ষ্যে ইরান প্রয়োজনীয় সব ধরনের আইনি ব্যবস্থা গ্রহণ করছে। রাশিয়ার হামলায় ইউক্রেনে নিহত 2। রাশিয়া ইউক্রেনের মধ্যাঞ্চল শহর ক্রিভিরিগে রাতভর হামলা চালিয়েছে। রাশিয়ার ওই হামলায় 2 ব্যক্তি নিহত ও এক নারী আহত হয়েছেন বলে জানা গেছে। অন্যদিকে রাশিয়ার কর্মকর্তারা জানিয়েছেন, ইউক্রেনের একটি ড্রোন হামলায় 11 জন আহত হয়েছেন। খবর বার্তা সংস্থা AFP।
আঞ্চলিক সামরিক প্রশাসনের প্রধান ওলেকজান্ডার গাঞ্জা টেলিগ্রামে পোস্ট করা এক বিবৃতিতে বলেছেন, ক্রিভিরিগের রাশিয়ার হামলায় ৭৭ বছর বয়সী একজন পুরুষ এবং ৭২ বছর বয়সী একজন নারী নিহত ও ৫৩ বছর বয়সী একজন নারী আহত হয়েছেন। তিনি আরও বলেন, ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় বেশ কয়েকটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকির জন্মস্থান ও ফ্রন্টলাইন থেকে প্রায় ৮০ কিলোমিটার দূরে অবস্থিত ক্রিভিরিগ ২০২২ সালের ফেব্রুয়ারিতে মস্কো আক্রমণ শুরু করার পর থেকে প্রায়শই রাশিয়ান হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। এদিকে রাশিয়ার দক্ষিণ পশ্চিমে অবস্থিত অ্যাডিজিয়া প্রজাতন্ত্রের প্রধান বলেছেন যে রাতে ইউক্রেনীয় ড্রোন হামলায় ক্রাসনোদার শহরের বাইরে তাখতামুকায়স্কি জেলার একটি আবাসিক ভবন ও যানবাহন রাখার স্থানে আগুন লাগে। কর্মকর্তা মুরাদ কুম্পিলভ টেলিগ্রামে এক পোস্টে বলেন, হালনাগাদ তথ্য অনুযায়ী ১১ জন আহত হয়েছে, যাদের মধ্যে ৯ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসাধীনদের মধ্যে ২টি শিশু রয়েছে। কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ কৃষ্ণসাগর ও আজব সাগরের কাছে অবস্থিত এই অঞ্চলটি প্রায়শই ইউক্রেনীয় হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। ইরান আলোচনার পথ হারিয়ে ফেলেছে মোহব্বালি। প্রতিনিয়ত উত্তেজনা বৃদ্ধি পাওয়ায় যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের যুদ্ধ দ্বারপ্রান্তে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার সাবেক মহাপরিচালক কাসেম মোহব্বালি। তিনি সতর্ক করে দিয়ে বলেছেন, তেহরানের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের যুদ্ধের সম্ভাবনা আগের চেয়ে বেড়েছে। তেহরান কার্যত আলোচনার পথ হারিয়ে ফেলেছে। ইরানি সংবাদমাধ্যম এগোতেসাদ নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি একথা বলেন। সাবেক এই কূটনৈতিক বলেছেন, বর্তমান পরিস্থিতি সংলাপের পরিবর্তে একটি বড় সংঘর্ষের দিকে ইঙ্গিত দিচ্ছে। এই মুহূর্তে ইরান কার্যত আলোচনার সুযোগ হারিয়ে ফেলেছে। মোহব্বালি বলেন, যুক্তরাষ্ট্র ইঙ্গিত দিয়েছে ইরান আলোচনার জন্য প্রস্তুত থাকলেও তারা সমাধানের কথা বিবেচনা করতে পারেন। কিন্তু তেহরান ইউরেনিয়াম সমৃদ্ধিকরণ, তার মিসাইল কর্মসূচি এবং মিত্র সশস্ত্র গোষ্ঠীগুলির মতো বিষয়গুলিতে আলোচনার সম্ভাবনা প্রত্যাখ্যান করেন। তিনি বলেন, ওয়াশিংটন আঞ্চলিক জলসীমায় বিমানবাহী রণতরী মোতায়েনের দিকে ইঙ্গিত দিয়ে গানবোট কূটনীতি হিসেবে বর্ণনা করার দিকে মনোযোগী হয়েছে। মোহব্বালি আরও বলেন, ক্ষেপণাস্ত্র ও আঞ্চলিক নিরাপত্তাসহ আঞ্চলিক পদক্ষেপের জন্য প্রস্তুতির একটি আনুষ্ঠানিক সংকেতও এখনও যুদ্ধ প্রতিরোধে সহায়তা করতে পারে মনে করেন তিনি। গ্রিনল্যান্ড দখলের নতুন পরিকল্পনার কথা জানালেন ট্রাম্প। সুইজারল্যান্ডের দাভোসে অনুষ্ঠিত বিশ্ব অর্থনৈতিক ফোরামের এক অধিবেশনে বিশ্ব নেতাদের উদ্দেশ্যে দেওয়া বক্তব্যে গ্রিনল্যান্ড দখলের নতুন পরিকল্পনা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, গ্রিনল্যান্ডের মালিকানা যুক্তরাষ্ট্রের হাতেই থাকা উচিত। তবে ডেনমার্কের স্বায়ত্তশাসিত এই অঞ্চল দখলে নিতে তিনি কোনো ধরনের সামরিক শক্তি বা বল প্রয়োগের পথে যাবেন না। বুধবার দ্য গার্ডিয়ানের একটি প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। গ্রিনল্যান্ড প্রসঙ্গে ট্রাম্প বলেন, আমি যদি অতিরিক্ত শক্তি ও বল প্রয়োগের সিদ্ধান্ত না নিই তাহলে হয়তো আমরা কিছুই পাব না। সত্যি বলতে যদি বল প্রয়োগের চেষ্টা করি তাহলে কেউ আমাদের ঠেকাতে পারবে না, কিন্তু আমি তা করব না। এটি সম্ভবত আমার দেওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ বিবৃতি, কারণ অনেকেই ভেবেছিল আমি বল প্রয়োগ করব। গ্রিনল্যান্ড ইস্যুতে যুক্তরাষ্ট্রের অবস্থানের বিরোধিতা করায় ইউরোপের ৮টি দেশের ওপর আগামী ১ ফেব্রুয়ারি থেকে ১০% অতিরিক্ত শুল্ক আরোপের হুমকি দিয়েছেন ট্রাম্প। এই ঘোষণায় ইউরোপীয় দেশগুলির মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। এর প্রতিক্রিয়ায় ইউরোপীয় ইউনিয়ন যুক্তরাষ্ট্রের সঙ্গে বিদ্যমান বাণিজ্য চুক্তি স্থগিত করার বিষয়টি বিবেচনা করছে বলে জানা গেছে। এই বিষয়টি দুপক্ষের মধ্যে বাণিজ্যিক উত্তেজনা আরও বাড়িয়ে তুলতে পারে বলে আশঙ্কা করা হয়েছে। এদিকে ট্রাম্পের এই অবস্থানের ফলে সামরিক জোট ন্যাটোর ভবিষ্যৎ নিয়েও নতুন প্রশ্ন উঠেছে। ন্যাটোর প্রয়োজনীয়তার কথা স্বীকার করলেও সংকটের মুহূর্তে এই জোট যুক্তরাষ্ট্রের পাশে দাঁড়াবে কিনা তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন তিনি। রমজান সামনে রেখে সৌদি আরবে কঠোর নির্দেশনা জারি। পবিত্র রমজান মাসকে সামনে রেখে সৌদি আরব জুড়ে মসজিদগুলোর জন্য নতুন ও কঠোর নির্দেশনা জারি করেছে দেশটির ইসলাম বিষয়ক মন্ত্রণালয়। এসব নির্দেশনা ইমাম, মুয়াজ্জিন ও মসজিদের অন্যান্য কর্মীদের জন্য প্রযোজ্য হবে। মন্ত্রণালয়ে জারি করা সার্কুলারে বলা হয়েছে, রমজান মাসে মসজিদের কর্মীদের পূর্ণ উপস্থিতি নিশ্চিত করতে হবে। কেবল জরুরি প্রয়োজন ছাড়া অনুপস্থিতি অনুমোদনযোগ্য নয়।
তাও অবশ্যই সরকারি অনুমতি নিয়ে এবং বিকল্প দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি নির্ধারণের মাধ্যমে ছুটি নিতে হবে। খবর গালফ নিউজের। নির্দেশনায় নামাজের সময়সূচি উম্মুল কুরা ক্যালেন্ডার অনুযায়ী কঠোরভাবে অনুসরণ করতে বলা হয়েছে। এশার আজান নির্ধারিত সময় দিতে হবে এবং এশা ও ফজরের ক্ষেত্রে আজান ও জামাতের মাঝখানে 15 মিনিট বিরতি রাখতে বলা হয়েছে, যাতে মুসল্লিদের অংশগ্রহণ সহজ হয়। রমজানের শেষ 10 দিনে তাহাজ্জুদের নামাজ এমনভাবে শেষ করতে বলা হয়েছে যাতে ভোরের আগে মুসল্লিদের কষ্ট না হয়। কুনুতের দোয়ার ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুসরণের ওপর জোর দিয়ে বলা হয়েছে, দোয়া হবে বিনয়ী ও সংযত, অতিরিক্ত দীর্ঘ বা ছন্দময় হওয়া যাবে না। পাশাপাশি রমজান জুড়ে মুসল্লিদের জন্য ধর্মীয় বয়ান ও শিক্ষা দেওয়ার উৎসাহ দেয়া হয়েছে। মসজিদের ভেতরে স্থাপিত সিসিটিভি ক্যামেরা দিয়ে নামাজরত মুসল্লি বা ইমামকে ধারণ করা যাবে না এবং নামাজ সরাসরি সম্প্রচার বা লাইভ স্ট্রিম নিষিদ্ধ করা হয়েছে। মসজিদে বা আশপাশে ভিক্ষা করা কঠোরভাবে নিষিদ্ধ এবং জাকাত ও দান যেন সঠিক ও বৈধ খাতে পৌঁছায় সে বিষয়ে মুসল্লিদের সতর্ক থাকতে বলা হয়েছে। ইতিকাফ পালনকারীদের নিবন্ধন, নন সৌদি নাগরিকদের ক্ষেত্রে স্পন্সর অনুমোদন, ইফতার কর্মসূচির জন্য নগদ অর্থ সংগ্রহ নিষিদ্ধ, নির্ধারিত স্থানে ইফতার আয়োজন এবং পরিষ্কার পরিচ্ছন্নতার ওপরও কড়া নির্দেশনা দেয়া হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, এসব পদক্ষেপের লক্ষ্য হল রমজানে মসজিদে নিরাপদ, সুশৃঙ্খল এবং আধ্যাত্মিক পরিবেশ নিশ্চিত করা।